ক্ষমতায় থাকাকালীন সময় ছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাদের এক অঙ্গুলি হেলনেই দিন হয়ে যেত রাত, রাত হতো দিন। সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন, ক্ষমতার ভরকেন্দ্রে থাকা শাসকদের ইচ্ছার বাইরে যেতে পারত না কেউই। গণহত্যা থেকে শুরু করে অর্থ পাচার, ক্ষমতায় থাকতে করেছেন অসংখ্য অন্যায়। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, অবিশ্বাস্য সম্পদ, ক্ষমতা আর প্রতিপত্তির অধিকারী এসব শাসকদের হতে হয়েছে ক্ষমতাচ্যুত। জীবনের শেষ দিনটি পর্যন্ত কাটাতে হয়েছে ভিন দেশে, নির্বাসনে। জীবন সায়ান্নে এসেও পাননি মাতৃভূমির টাকা। বিশ্বের এমন ক্ষমতাধর শাসকদের উত্থান এবং শেষ জীবনের ঘটনাই থাকছে প্রতিবেদনে। আলফ্রেডো স্ট্রজনার ছিলেন পৃথিবীর অন্যতম দীর্ঘকালব্যাপী একনায়কতন্ত্রী শাসক। ৩৫ বছর দক্ষিণ আফ্রিকার দেশ প্যারাগুয়ে শাসন করেন তিনি, যার শাসনামল কোনো চলচ্চিত্রের চেয়েও কম ছিল না। দীর্ঘ সময় একনায়কতন্ত্রে থাকা এই শাসকের বিরুদ্ধে ছিল ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। ১৯৭৯ সালের ৫ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দুদিন পর স্ট্রোসনার নির্বাসিত হন ব্রাজিলে। জীবনের শেষ ১৭টি বছর কাটান সেখানে। ২০০৬ সালের আগস্টে ব্রাসিলিয়ার সান্তা লুসিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান তিনি। তাকে ক্যাম্পো দা ইম্পেরান্সো কবরস্থানে দাফন করা হয়। ফার্দিনান্দ মার্কোস ১৯৬৫ সাল থেকে ১৯৮৬ সাল সময়কালে মার্কিন মদতপুষ্ট মার্কোস পরিবার দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার বিদেশে পাচার করে এবং বিলাসবহুল জীবন উপভোগ করে। ফিলিপিনে মার্কোস শাসনকাল ছিল বিরোধীদের জন্য রাজনৈতিক হত্যাকাণ্ড, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং দারিদ্র্যের মধ্যেও ক্ষমতাসীনের বিলাসী জীবনযাপনের অভিযোগে ভরা। ১৯৮৬ সালে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠার পর ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে প্রবল গণবিক্ষোভ সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান মার্কোসকে পদত্যাগ করে হাওয়াইতে নির্বাসিত জীবন বেছে নিতে পরামর্শ দেন। হাওয়াইতেই ফার্দিনান্দ মার্কোস মারা যান ১৯৮৯ সালে। ২০০৩ সালে সৌদি আরবে মৃত্যুবরণ করেন এই নেতা। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন এক দশক ধরে দেশটিতে গণহত্যা সহ বর্বর স্বৈরশাসন চালান। ১৯৭৯ সালে তানজানিয়ার সৈন্য এবং উগান্ডার নির্বাসিতদের হাতে উৎখাত হন এই সেনাশাসক। ২০০৩ সালে সৌদি আরবে মারা যান বিলাসবহুল জীবনযাপন করা এই স্বৈরশাসক। জিন এল আবেদিন বেন আলী তিউনিসিয়ার গণঅভ্যুত্থানে ২৪ বছর একচ্ছত্র রাজত্বের জিন এল আবেদিন বেন আলীর পতন ঘটে। সৌদি আরবে নির্বাসিত থাকা অবস্থায় ২০১৯ সালে মারা যান তিনি। তিউনিসিয়ায় শুরু হওয়া এই বিপ্লব পরবর্তীতে আরব বসন্ত নামে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।